আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আহ গত কয়েকদিন ধরে ভাবছি একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। কিন্তু গুছিয়ে বলার মতো আ সময় হয়ে উঠছিল না আরকি। তো আজ একটা সময় বের করতে পারছি বলে আমি ভিডিওর মাধ্যমে আসলাম আপনাদের সামনে। আ ইচ্ছা ছিল আ একটা লম্বা আ লেখা ফেসবুকে লেখা শেয়ার করি। কিন্তু দেখলাম আ ফেসবুকে মূলত লম্বা লেখা বড় আ পোস্ট অনেকেই পড়তে চায় না। ২-৪ লাইন পড়ে এটা স্কিপ করে স্ক্রল করে বের হয়ে যায়, চলে যায় আরকি। তো বিষয়টা অবশ্যই আ ইসলামকে নিয়ে। আ আমি আল্লাহর রহমতে বিগত কয়েক বছর ধরে ইসলামকে ভালো করে জানার, বুঝার চেষ্টা করে যাচ্ছি। হয়তো এখনো কিছুই জানি না। তবু জানার চেষ্টা করে যাচ্ছি আরকি ইনশাআল্লাহ। তো আমরা প্রায় সময় দেখি আ বিভিন্ন ধর্মের অনুসারীরা বা নাস্তিকরা মূলত আমাদের ইসলাম ধর্ম নিয়ে নানান সময়ে নানান বিষয়ে আ প্রশ্ন রাখে, প্রশ্ন তুলে আ ইসলামকে অবৈজ্ঞানিক প্রমাণ করার জন্য ওরা বিভিন্ন সময়ে বিভিন্ন আ আ প্রশ্ন নিয়ে আসে আমাদের সামনে। তো আমরাও দেখি আমাদের মুসলমান ভাইয়েরা আ এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই যেমন ধরেন আমার একসময় খুব প্রিয় একজন লেখক ছিলেন আরিফ আজাদ ভাই। উনার 'প্যারাডক্সিক্যাল সাজিদ ১' এবং 'প্যারাডক্সিক্যাল সাজিদ ২' এই ২ টা বই মূলত ইসলাম বিদ্বেষীদের। আ ওদেরকে আমি শুধু নাস্তিকই বলব না, ওরা ইসলাম বিদ্বেষও বলা যেতে পারে। তো সেই সমস্ত ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন প্রশ্নের জবাব উনি বইতে লিখে দিয়েছেন। তারপরে আরেকটা বই পড়ছিলাম জাকারিয়া মাসুদের 'সংবিত'। তো এই বইগুলো পড়ে আমি আ তখন খুব বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম এবং ভেবে দেখলাম আ বা আমার উপলব্ধি ছিল যে আমি মুসলমান হিসাবে আসলেই গর্বিত। কিন্তু যখন আমার জানার পরিধিটা আরেকটু বাড়লো, আ জ্ঞানের পরিধিটা আমি আরেকটা যখন আ বাড়ানোর সুযোগ পেলাম, তখন দেখলাম যে না, আসলে আরিফ আজাদ বা সংবিৎ যে বইটা জাকারিয়া মাসুদ ভাই লিখেছেন, এই বইগুলো আসলে দরকার নাই। ইসলাম হচ্ছে আমাদের ঈমান। আমরা ইসলামকে ভালোবাসি। আমাদের আ ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনেই আমরা ইসলামকে ভালোবাসি। আমরা ইসলাম ধর্ম অনুসরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে আমরা অনুসরণ করি। কিন্তু কোনো কিছু আ উম যুক্তি ছাড়া বিশ্বাস করা, মেনে নেওয়ার নামই মনে করি আমি ইসলাম। যেমন ধরেন আ যখন মক্কায় আ আলোচনা হচ্ছিল যে গত রাতে নাকি আ মুহাম্মদ ৭ আকাশের উপরে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। তখন এটা নিয়ে তখনকার সময় মক্কার আদিবাসীরা হাসি, ঠাট্টা, বিদ্রূপ করে যাচ্ছিল। কিন্তু যখন খবরটা আ আবু বকরের কাছে পৌঁছলো, তখন তিনি বললেন যে, "এটা কি মোহাম্মদ বলেছেন?" তখন ও ও আ সঙ্গী সাথীরা বলল, "হ্যাঁ, মোহাম্মদ এটা বলছেন বা দাবি করছেন যে উনি আ আকাশে ৭ আকাশের উপরে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করে এসেছেন।" তখন আবু বকর কি বললেন? যে, "মোহাম্মদ যদি বলে থাকে তাহলে আমি এটা বিশ্বাস করি।" কারণ মোহাম্মদ যদি বলেই থাকে তাহলে ওটা মিথ্যা না, ওটা সত্যি। তো তারপর দেখেন এই উনার উপাধি হয়ে গেল আস-সিদ্দিক। অর্থাৎ নির্দ্বিধায় মেনে নেওয়ার নামই ইসলাম। এখন আরিফ আজাদ ভাইয়েরা বা আরো যারা ব্লগিং এ নাস্তিকদের বা ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বিভিন্ন আর্টিকেল লিখছেন, বই পুস্তক লিখছেন। ঠিক আছে? এগুলো ভালো জিনিস। কিন্তু একটা জিনিস আমি এখন বুঝতে পারছি বা আমার উপলব্ধি হচ্ছে যে আ বিজ্ঞান দিয়ে ইসলামকে পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। বিজ্ঞান দিয়ে আপনি সবকিছু প্রমাণ যুক্তি দেখাতে পারবেন না। দেখানো সম্ভব নয়। আপনি হয়তো নাস্তিক বা ইসলাম বিদ্বেষীদের ১০০ টা প্রশ্নের ৯৫ টা প্রশ্নেরই আপনি যৌক্তিক উত্তর দিতে পারবেন। বা বিজ্ঞানের আলোকে, যুক্তির আলোকে আপনি এগুলা
ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু 5টা প্রশ্নের আপনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ এগুলো ব্যাখ্যা নাই। এই যেমন ধরেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়াই উনি উনি মায়ের গর্ভে এসেছেন। এর ব্যাখ্যা কি কোনো সময় বিজ্ঞান দিতে পারবে? এর ব্যাখ্যা কি কোনো সময় আ আমরা দিতে পারবো? না, দিতে পারবে না। কিন্তু আমরা এগুলো বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ ৭ আকাশের উপরে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করে এসেছিলেন। এটার কি ব্যাখ্যা সরি, এটার ব্যাখ্যা কি আ কোনো সময় দেওয়া সম্ভব? এটার কি বৈজ্ঞানিক প্রমাণ দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আবার দেখেন আমাদের আরিফ আজাদ ভাইয়েরা এগুলার উত্তর দিয়ে যাচ্ছেন। এগুলা হয়তো দেওয়া সম্ভব, কিন্তু ১টা ২টা একটা জায়গায় গিয়ে ১টা ২টা ৩টা উত্তর দিবেন। কিন্তু একটা সময় গিয়ে আপনি আটকে যাবেন। তো এগুলা আমি মনে করি নিষ্প্রয়োজন। আর উনি তো আ আমি আর দেখলাম যে উনি আসলে মূলত আরিফ হাসান ভাই যে বইগুলো লিখেছেন আ প্যারাডক্সিক্যাল সাজের সিরিজে, এগুলো মূলত অনেক প্রশ্নগুলার উত্তরই জাকির নায়েক থেকে নেওয়া। তারপরে আবার মিশরী লেখক আছেন ডাক্তার মুস্তফা মাহমুদের সাহেবের বই থেকে নেওয়া। তো এগুলা নিয়ে সবগুলো প্রশ্নের উত্তর যেহেতু দেওয়া সম্ভব না, এই ধরনের বই পড়ে হ্যাঁ, আবেগী যারা আছে ওদের ভালো লাগবে। কিন্তু ওই যে বললাম সবকিছুর উত্তর দেওয়া সম্ভব নয়। আমি এই বইটা পড়েছি আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সিরিজ গুলো। এখানে একটা প্রশ্নের উত্তর দেখছিলাম যে একজন নাস্তিক নাকি প্রশ্ন করছে সূর্য অস্ত যায়। কিন্তু বিজ্ঞান বলছে সূর্য কখনো অস্ত যায় না। সূর্য তার কেন্দ্রে সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে তার কক্ষপথে সে ঘুরে যাচ্ছে ঘূর্ণায়মান। পৃথিবীও ঘূর্ণায়মান, চন্দ্রও ঘূর্ণায়মান, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র ঘূর্ণায়মান। কিন্তু দেখেন ইসলাম এই ব্যাপারে বলছে যে না, এখানে কোরআনে কিন্তু অসংখ্য আয়াত আছে যে পৃথিবী স্থির, পৃথিবী ঘূর্ণায়মান নয়, অসংখ্য আয়াত আছে। আপনারা চাইলে আমি প্রমাণ দিতে পারবো, কোরআন থেকে প্রমাণ দেবো, আপনারা শুধু বাংলা অনুবাদগুলো মিলিয়ে নেবেন। সূরা আশ-শামসে আছে ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এর অর্থটা হচ্ছে পৃথিবী আহ সমতল, পৃথিবী ঘূর্ণা, পৃথিবী গম্বুজাকৃতির মতো। তো এখন আহ এখন আমাদের এই আরিফ আজাদ সাহেবও যে সূর্য অস্ত যায় ব্যাপারটা বললেন, যে এটা আসলে অস্ত যায় ব্যাপারটা বলতে এখানে বোঝানো হয়েছে যে আমি মনে করেন এটা সমুদ্রের তীরে গেলাম, দূরে দেখলাম সূর্য অস্ত যাচ্ছে অথবা সূর্য উদয় হচ্ছে, এটা মূলত রূপক করতে বলা হয়েছে। কিন্তু আসলে দেখেন বাস্তবে যদি আপনি তাফসীর পড়েন তাহলে দেখেন এগুলো আসলে সম্পূর্ণই ভুল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সরাসরি বলেছেন যে জুলকারনাইন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, তিনি সরাসরি দেখলেন যে সূর্য অস্ত যাচ্ছে। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে এখানে কোরআন সরাসরি বলছে সূর্য অস্ত যাচ্ছে। আর আমরা বলি কি, বিজ্ঞান বলছে কি? বিজ্ঞান বলছে পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। অথচ সালফেসা আলীনের সালফেসা আলীনের ইজমা ছিল যে পৃথিবী হচ্ছে একটা গ্রহ বা একটা সমতলভূমি গ্রহ না সমতলভূমি মনে করেন। আর সূর্য হচ্ছে একটা প্রদীপের মতো। একটা গৃহে, একটা বাসায়, একটা রুমে যেমন একটা বাতি হচ্ছে আলো দেওয়ার জন্য কাজ করে, রুমটাকে আলোকিত করে, সূর্যটাও সেম পৃথিবীকে আলোকিত করে। সূর্যটাই পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিমে অস্ত যায়, পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবী স্থির। এখন আমরা ডারউইনবাদের বিবর্তন বা ডারউইনের বিবর্তন আমরা বিশ্বাস করি না। কিন্তু পৃথিবী যে আহ, গোলাকার, পৃথিবী যে ঘূর্ণায়মান, বিজ্ঞানের এই থিওরিগুলো ঠিকই আমরা বিশ্বাস করি। কিন্তু বিজ্ঞানের যে অনেক বিজ্ঞানী যে পৃথিবীকে স্থির বলেছেন, পৃথিবীকে ফ্ল্যাট বলেছেন, পৃথিবীকে স্থির বলেছেন, এগুলো আমরা খবর রাখি না। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো জানা উচিত, বোঝা উচিত, আহ জানার চেষ্টা করা উচিত। এই বলে আমি আহ আমার আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।